হুমকির মুখে বাংলাদেশের অর্থনীতি, আর সবচেয়ে বড় চাপে পড়েছে দেশের তৈরি পোশাক খাত। একের পর এক হারাচ্ছে বিদেশি অর্ডার। ক্রেতারা বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন প্রতিবেশী দেশগুলোকে। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতিতে পড়ল বাংলাদেশ? কী কারণ লুকিয়ে আছে এর পেছনে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ২৪-এর ছাত্র জনতার গণজাগরণে ভেঙে গেছে শেখ হাসিনার ১.৫ দশকের শাসন দেয়াল। বদলে গেছে রাজনৈতিক সমীকরণ, রাজনীতির মাঠে ফিরেছে প্রাণ। কিন্তু সেই রাজনৈতিক ধাক্কার প্রায় ১৫ মাস পরেও বাংলাদেশ পুরোপুরি স্থিতিশীল হতে পারেনি। এই সময়ের মধ্যে একের পর এক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক সংকটে মুখোমুখি হয়েছে দেশ। আর তার সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। সবচেয়ে বেশি হুমকির মুখে পড়েছে দেশের তৈরি পোশাক খাত, যা থেকে বাংলাদেশ প্রতি বছর আনুমানিক ৩৮ থেকে ৪০ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করে। এই খাত দেশের জিডিপিতে অবদান রাখে প্রায় ১০%। কিন্তু চলমান সংকটে এই গুরুত্বপূর্ণ সেক্টর আজ চরম চাপে। রবিবার বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবি আয়োজিত বর্তমান চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনারে উঠে এসেছে দেশের অর্থনীতির এই সংকটময় চিত্র। বিজিবিএ বলছে, দেশের রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তৈরি পোশাক খাত। এছাড়া গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে অনেক কার্যাদেশ ভারত, ভিয়েতনাম, পাকিস্তান ও অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশে চলে যাচ্ছে। কাজ সময় মতো শেষ না হওয়ায় অনেক রপ্তানিকারককে বাধ্য হয়ে ব্যয়বহুল বিমানপথে পণ্য পাঠাতে হচ্ছে, যা ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলোর ওপর বড় চাপ তৈরি করছে। আমাদের বড় ক্রাইসিস আমাদের সিকিউরিটি। আমাদের কিন্তু কোনো এই ইন্ডাস্ট্রি কিন্তু আমরা সিকিউরিটি বলতে পারছি না। যেটা সবচেয়ে বড় দামি জিনিস আমরা হারাচ্ছি, সেটা হচ্ছে রেপুটেশন। আমরা এই বাংলাদেশের যে এই আনলিমিটেড সেক্টর, এই ৮০ দশক থেকে শুরু করে যে সুনামটা অর্জন করেছিলাম, যখন আমরা বিভিন্ন ক্লায়েন্টের সাথে, সিইওদের সাথে কথা বলি, একটাই কথা বলছেন, আমি তো জানি যে আগামীতে ইলেকশন অথবা তোমাদের বাংলাদেশে কিছু না কিছু প্রবলেম হবে, কারণ তারা ট্রাস্ট পাচ্ছে না। তারা আমাদের থেকে বেশি দামে আমাদের পার্শ্ববর্তী কম্পিটিটর দেশে কিন্তু অর্ডার প্লেসমেন্ট করতেছেন শুধুমাত্র নিরাপত্তাহীনতার জন্য। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। একই উদ্বেগ জানিয়েছে বিকেএমইএ। সংগঠনটির মতে, দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তায় আন্তর্জাতিক ক্রেতারা নতুন অর্ডার দিতে দ্বিধায় আছেন। প্রতিদিন ৩-৪ ঘন্টার লোডশেডিং উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে। তাদের মতে, যদি দ্রুত সমাধান না আসে, সংকট আরও গভীর হবে। খাত সংশ্লিষ্টদের ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণও হুমকির মুখে পড়তে পারে। এদিকে টেক্সটাইল ও পোশাক খাত দেশের মোট রপ্তানির ৮৫% অবদান রাখলেও বিনিয়োগকারীরা সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, এর ফলে বিনিয়োগ অনিশ্চয়তা বাড়ছে। তার উপর সম্প্রতি ঢাকা বিমানবন্দরের অগ্নিকাণ্ড বিদেশি ক্রেতাদের আস্থায় নতুন ধাক্কা দিয়েছে। ধীরগতি দেখা যাচ্ছে নতুন অর্ডার প্রবাহেও। গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিমানবন্দরের জটিলতা, আমলাতান্ত্রিক বাধা, রাজনৈতিক অস্থিরতা, সবকিছু মিলিয়ে গার্মেন্টস খাত এখন সংকট ব্যবস্থাপনার খাতে পরিণত হয়েছে বলছেন ব্যবসায়ীরা। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও শ্রম ইস্যুর জটিলতা, যা রপ্তানি আদেশকে আরও চাপে ফেলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে কার্যকর সংলাপ ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া জরুরি, নইলে এই সেক্টর আরও ঝুঁকিতে পড়বে বলছেন ব্যবসায়ীরা। আরিফ হাসান, এটিএন নিউজ।